আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিভিন্ন ধরনের স্ট্যাটাস নিয়ে। কোন স্ট্যাটাস দেখালে কতদিন পর টাকা পাবে, বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কতদিন পর দেওয়া হবে, প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে শেয়ার করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করো এবং আশা করছি তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি থেকে প্রচুর উপকার পাবে। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম তোমরা অফিসিয়াল পোর্টালে চলে আসবে sbmcm.wbhd.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এই ইন্টারফেসটা পাবে। এখানে আসার পর এখানে ওপরে একটি অপশন দেখতে পাবে অ্যাপ্লিকেন্ট লগইন বলে, এখানে শো হচ্ছে না যেহেতু ডেস্কটপ সাইট ওপেন করা আছে। তো অ্যাপ্লিকেন্ট লগইন অপশনে তোমরা সিম্পলি ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডিটা পুট করবে, এরপর তোমার যে পাসওয়ার্ডটা এখানে এন্টার করবে। তারপর নিচে দেখতে পারবে কিছু ক্যাপচার কোড বা সিকিউরিটি কোড, এই কোডগুলো তোমাকে এখানে ফিল করতে হবে এবং নিচে একটি অপশন দেখতে পারবে লগইন অপশন। এই লগইন অপশনে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে লগইন করে নেবে। তাহলে তুমি ইন ডিটেলসে বুঝে যেতে পারবে তোমার অ্যাপ্লিকেশন থেকে টাকা পেতে কতদিন লাগবে। তোমরা যখন তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে লগইন করে নেবে তখন অনেকেরই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসে দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, এইরকম স্ট্যাটাস শো করতে পারে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 1 নম্বর স্ট্যাটাস হচ্ছে এটি অ্যাপ্লিকেশন সাবমিটেড। এই অ্যাপ্লিকেশন সাবমিটেড কথার অর্থ হচ্ছে তুমি তোমার অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র অনলাইনে সাবমিটেড করেছো। হয়তো তুমি তোমার অ্যাপ্লিকেশনটি স্কুল বা ইনস্টিটিউশন বা যে কোনো কলেজে জমা দিয়ে এসেছো, কিন্তু এর অর্থ হচ্ছে তোমার যে অ্যাপ্লিকেশনটি অনলাইনে সাবমিটেড করেছো সেটা কলেজ বা স্কুল বা ইনস্টিটিউশন থেকে এখনও তোমার অ্যাপ্লিকেশনটি অনলাইনে চেক করে দেখেনি বা তোমার অ্যাপ্লিকেশন এখনও টাচও করেনি। অর্থাৎ এইরকম যদি স্ট্যাটাস তোমাদের কারো থেকে থাকে তাহলে তোমার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পেতে অনেকটা টাইম লাগবে। তাই যাদের এমন স্ট্যাটাস শো করবে তোমরা কি করতে পারো, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে স্কুল বা ইনস্টিটিউশনের যিনি স্কলারশিপ বিষয়ক টিচার থাকেন সেই সমস্ত টিচারকে অনুরোধ করতে পারো যাতে তোমার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ বা তোমার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করে দেয়। যদি ভেরিফাই করে দেয় তাহলে তোমার টাকা পেতে অনেকটা কম টাইম লাগবে। তাই যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড রয়েছে তোমরা কিন্তু প্রথম স্টেজে রয়েছো। এরপর আবার অনেকেরই ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখাবে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY বা অনেকের দেখাবে DI। তো এটির কথার অর্থ হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটি তোমার স্কুল বা ইনস্টিটিউশন বা কলেজ থেকে ভেরিফাই করে দিয়েছে। যে প্রথম অ্যাপ্লিকেশন সাবমিটেড থাকলে সেটা কিন্তু ফার্স্ট স্টেজে থাকে এবং অ্যাপ্লিকেশন স্কুল বা কলেজ থেকে ভেরিফাই করে দেওয়া হলে তোমার অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY বা DY হবে। অর্থাৎ এটার অর্থ হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে তোমার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করে দেওয়া হয়েছে এবং ভেরিফাই করে দিয়ে এখানে রিমার্কস বলে অপশন দেখতে পারবে। এখানে একটু অপশন দেখতে পারবে ফাউন্ড কারেক্ট অ্যান্ড ভেরিফাইড, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটি কারেক্ট এবং এখানে কিন্তু ভেরিফাই করে দেওয়া হয়েছে। অর্থাৎ স্কুল বা ইনস্টিটিউশনের যেটা কাজ ছিল স্কলারশিপ বিষয়ক সেই কাজটি তারা 100% আমার কিন্তু কমপ্লিট করে দিয়েছে। অর্থাৎ স্কুলের বা কলেজের এখন কিন্তু আর কোনো হাত নেই। বা তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসেও দেখতে পারো অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY বা DI, অর্থাৎ এই স্ট্যাটাসটির অর্থ হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটি ইনস্টিটিউশন থেকে ভেরিফাই করে দেওয়া হয়েছে। তাই এমন স্ট্যাটাস শো করলে তোমরা কিন্তু টাকা পাবার জন্য অনেকটাই ধাপ এগিয়ে গেছো। এরপরে তোমাদের অনেকেরই আবার অ্যাপ্লিকেশন শো করবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। এই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ তোমাদের যদি শো করে তাহলে তুমি বুঝে নেবে তোমার অ্যাপ্লিকেশন থেকে টাকা পাবার 3 নম্বর ধাপে রয়েছো এবং এর পরবর্তী ধাপই হচ্ছে শেষ ধাপ। তাই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলে তুমি 100% শিওর থাকতে পারো তোমার অ্যাপ্লিকেশন এবছর আর ভুল হবে না বা তোমার অ্যাপ্লিকেশনটি আর রিজেক্ট করে দেওয়া হবে না। কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড থাকলে তোমার অ্যাপ্লিকেশন যদি ভুল পায় বিকাশ ভবন থেকে সেখানে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটি কিন্তু আবার রিজেক্টও করে দিতে পারে। কিন্তু যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে এই অ্যাপ্রুভ করে দেয় কিন্তু বিভিন্ন যে নবান্ন বা উত্তরকন্যা অফিস, সেই নবান্ন থেকে কিন্তু এটা হচ্ছে অ্যাপ্রুভ করে দেওয়া হয়। অর্থাৎ এই অ্যাপ্রুভ করে দিলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, তুমি 100% শিওর টাকা পাবে। তোমার অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসের এখানে দেখতে পারবে এখানে কি বলা আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স, অর্থাৎ স্কলারশিপ তোমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অথচ টাকা নেই জন্য তোমার অ্যাপ্লিকেশনটিকে যে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স, অর্থাৎ তোমার টাকাটি বিতরণ করা হয়নি, অ্যাপ্রুভ অবস্থায় পড়ে রয়েছে। তো এমন স্ট্যাটাস অর্থই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ সঠিক হয়েছে। যখনই স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হবে তখনই তোমার স্কলারশিপ থেকে টাকাটি 100% শিওর তুমি পেয়ে যাবে।
এবং যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তার 1 থেকে 2 দিন আগে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এমন দেখাবে, অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, অর্থাৎ তোমার যে স্কলারশিপের অ্যাপ্লিকেশন নম্বর আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী তোমার অ্যাপ্লিকেশনের যে টাকা সেটা স্যাংশন হয়ে গেছে এবং 1 থেকে 2 দিনের মধ্যেই তোমার অ্যাপ্লিকেশনের টাকাটি ঢুকে যাবে। তাই অবশ্যই তোমাদের যাদের স্যাংশন অবস্থায় হবে তোমার 1 থেকে 2 দিনের টাকা ঢুকবে, যাদের অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে তাদের যেদিন ফান্ড আসবে তার 2 থেকে 3 দিনের মধ্যে টাকাগুলিকে ডিসবার্সমেন্ট করা হবে। তো এখন প্রশ্ন হচ্ছে টাকার ডিসবার্সমেন্ট কবে করা হবে? তো যেহেতু এখনও কোনো অফিসিয়াল আপডেট নেই কবে টাকা ডিসবার্সমেন্ট করা হবে, তো যখন আপডেট বা ডিসবার্সমেন্ট করা হবে তখন কিন্তু সর্বপ্রথম আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যখন টাকাটি সবার প্রথমে রিলিজ করা হবে। তোমার স্ট্যাটাস কি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করো। যাদের ডিসবার্সমেন্ট দেখাচ্ছে তারা 2 থেকে 3 দিনে, এবং যারা অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে তাদের ফান্ড অ্যাভেলেবেল হলে, এবং যাদের সাবমিটেড রয়েছে তাদের কিন্তু স্কুল থেকে ভেরিফাই বা কলেজ থেকে ভেরিফাই করে দিতে বলো, তাহলেই কিন্তু তুমি দ্রুত স্কলারশিপ থেকে টাকা পাবে। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।